নমস্কার ভিউয়ার্স। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো স্বাস্থ্যসাথী প্রকল্প। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনিও আপনার পরিবার পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পাবেন ৫ লক্ষ টাকার সুবিধা। আর এই সুবিধা পেতে গেলে অবশ্যই আপনার কাছে থাকতে হবে স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত। স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে আপনি সহজেই অনলাইন আবেদন করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। আজকের এই ভিডিওতে দেখে নিন কিভাবে স্বাস্থ্যসাথী কার্ড অনলাইনে আবেদন করবেন ও কিভাবে আবেদনের স্থিতি যাচাই করবেন, বা এই স্বাস্থ্যসাথী কার্ড আবেদন করার জন্য কি কি নথি লাগবে, সব কিছু A to Z তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তার প্রথমে বলি, যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাহাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন এলে সর্বপ্রথম আপনারা পেয়ে যান। আর নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্যসাথী কার্ড আবেদন করার জন্য যে নথিগুলি লাগবে সেগুলি হলো বৈধ মোবাইল নম্বর, আধার কার্ড, রেশন কার্ড। এবার আমরা জানবো স্বাস্থ্যসাথী কার্ড অনলাইন আবেদনের পদ্ধতি। তো প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে চলে গিয়ে এখানে সার্চ করবেন স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী লিখে সার্চ করলেই প্রথমেই যে অপশানটা চলে আসবে এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল পেজ, এই পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে। তো এই পেজের প্রথমে যে মেনু বার, এই মেনু বারের অপশানগুলি ভালো করে দেখলেই প্রথমেই এখানেই দেখতে পারবেন যে অ্যাপ্লাই অনলাইন। তো আপনারা এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলে তার নিচেই যে অপশানটা খুলে আসবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ডে একবার ক্লিক করবেন। ক্লিক করলেই নিজের বৈধ মোবাইল নম্বর এখানে অ্যাড করবেন এবং মোবাইল নম্বর দেওয়ার পর সেই মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে গেট ওটিপি দিয়ে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর স্বাস্থ্যসাথীর যে ফর্ম বি, সে অ্যাপ্লিকেশন ফর্ম বিটা পুরোপুরি আপনাদের সামনে খুলে চলে আসবে। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট, নিজের ডিস্ট্রিক্টটা অর্থাৎ জেলাটা আপনারা পরপর এখানে বেছে নেবেন। তারপরে ব্লকটা বেছে নেওয়ার পর আপনি ব্লক স্তরে থাকেন না মিউনিসিপ্যালিটি এলাকায়, আপনি সেটা বেছে নেবেন। আপনি যদি ব্লক হন তো ব্লক বেছে নেবেন। পরবর্তী যে স্টেপ, আপনার কোন ব্লকের আন্ডারে আছেন আপনি সেই আন্ডারটা এখানে বেছে নেবেন। তারপর ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি অপশানে আপনার কি আছে, এসসি এসটি ওবিসি বা জেনারেল কাস্টে হলে আপনারা সেখানে ক্লিক করবেন। তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত, আপনার যে ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত আপনি থাকেন সেই গ্রাম পঞ্চায়েত একটা বেছে নেবেন। ব্রাঞ্চ হওয়ার পর নিজের গ্রামটা আপনার দেখবেন এখানে চলে আসবে, তো নিজের গ্রামটা এখানে বেছে নেবেন। গ্রাম বাছার পর এখানে রেসিডেন্ট অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটা আছে এখানে পুরোপুরি আপনি এখানে ফিল আপ করে দেবেন। পুরোপুরি ফিল আপ করে দেওয়ার পর নেম অফ অ্যাপ্লিকেশন, আপনার যে অ্যাপ্লিকেশন হবে তার নামটা এখানে আপনারা লিখে দেবেন। তারপরে হেড অফ দ্য ফ্যামিলি নাম বা তার স্বামীর নাম এখানে লিখে দেবেন। তারপর এখানে পিনকোড, আপনার এলাকার পিনকোডটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ডিপার্টমেন্ট এমপ্লয়, মধ্যে যদি কোনো এমপ্লয়েড হয়ে থাকে তো আপনি এখানে জাস্ট লিখে দেবেন। তারপরে কোনো অফিস নেম বা অ্যাড্রেস থাকলে সেই অফিস নেম অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে এখানে কিছু আপনার শর্ত আছে, এই তিনটে শর্ত, এটা আপনার সবসময় নো থাকবে, এটা নো, এটা ছেড়ে দেবেন। তারপর নিচে আসবেন এবং বেনিফিশিয়ারি যে মেম্বার লিস্ট, মেম্বার লিস্টটা খুলে আসবে। আর মেন অফ দ্য মেম্বার অফ ফ্যামিলি আর, আপনার ফ্যামিলি বোথ মেল আর ফিমেল যদি থাকে, যদি কেউ আপনার শুধুমাত্র ছেলে থাকে তো এখানে অল আর মেল, আর যদি মেয়ে থাকে শুধু তো অল আর ফিমেল, আর যদি মেল ফিমেল দুটোই থাকে তো বোথ মেল আর ফিমেলে ক্লিক করে রাখবেন। মেম্বার লিস্ট, এই যে মেম্বার লিস্টে আছে আপনারা পরপর নিজের নিজের পরিবারের নামগুলি এখানে পরপর ঢুকে দেবেন। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলেই প্রথমে যে মেম্বারের নাম, মেম্বারের নামটা আপনারা এখানে লিখে দিলেন। তারপরে এজটা আপনি এখানে বসিয়ে দেবেন।
এজ বসার পর মেল না ফিমেল এখানে সিলেক্ট করে দেবেন। তারপর আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে জাস্ট ওর উপর লিখে দেবেন। আধার কার্ডের নাম লেখার পর এখানে রেশন কার্ডের নাম্বারটাও আপনি বসিয়ে দেবেন। রেশন কার্ড লেখার পর এখানে এমপ্লয়মেন্ট কে বা প্রাইভেট কাজ করে বা গভর্নমেন্ট এমপ্লয়েড বা সেলফ এমপ্লয়েড আপনি এখানে দিতে পারেন। মোবাইল নাম্বার আপনারা এখানে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর নিচে পরে দেখতে পারবেন ওকে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে একটা নাম দেখবেন আপনাদের সামনে। ফ্যামিলিতে যতগুলি মেম্বার আছে প্রত্যেককে অ্যাড নিউ ওই মেম্বার এটাতে ক্লিক করে বসিয়ে দেবেন। তারপর যদি সম্পূর্ণ আপনার হয়ে যায় তো আপনি এই যে সাবমিট অপশন আছে এই সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে একটা রেজিস্ট্রেশন নম্বর আপনাদেরকে দিয়ে দিবে। এই রেজিস্ট্রেশন নম্বর পরবর্তীকালে আপনার এই স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন যে করলেন এটা পরবর্তীকালে আপনারা কি করে চেক করবেন। তো পুনরায় আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটাই চলে আসবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনের ঠিক নিচে দ্বিতীয় অপশনটা দেখতে পারবেন চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই আপনার যে ডিস্ট্রিক্ট আছে, যে ডিস্ট্রিক্ট আপনি করেছেন সেই ডিস্ট্রিক্টের এটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার সার্চ ক্রাইটেরিয়া আপনি কি হিসাবে এটা সার্চ করতে চান, ফ্যামিলি আইডি, ইউআরএন নাম্বার বা আধার নাম্বার আপনি যেটা চাইলে এখানে সার্চ করতে পারবেন। তারপর যদি আধার কার্ড দিয়ে সার্চ করেন তো আধার কার্ডের নাম্বারটা এখানে পুট অন করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই সেই আধার কার্ডের ফ্যামিলির যে অপশনগুলি সেগুলি আপনার সামনে খুলে চলে আসবে। তো আপনি এখানে দেখতে পারবেন ফ্যামিলি আইডি নাম্বার, মেম্বার নাম, যে ফ্যামিলি মেম্বার সেই এখানে নাম দেখাবে, কোন তারিখে আপনার রেজিস্ট্রেশন হয়েছিল, ইউআরএন নাম্বার কিনা, কার্ড কবে ইস্যু হয়েছিল সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। আপনারা চাইলে এখান থেকে কার্ডটা ডাউনলোডও করে নিতে পারেন। এছাড়া এই কার্ড অ্যাপ্লিকেশনের সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় ওয়েবসাইট ডে বা কোনো রকম সমস্যা হলে আপনারা একটা হেল্পলাইন নম্বর এই যে আছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন 180034555384, এই টোল ফ্রি নাম্বারে আপনারা কল করতে পারেন। তো এই ছিল স্বাস্থ্যসাথী কার্ড নতুন অ্যাপ্লিকেশন করার একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। নিজের আত্মীয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই, তারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।